মা, এই যে আমার দাদারা এখন হরিবাসর দিচ্ছে, এটা প্রয়োজনহীন বলুন? তাদের দুই দিক থেকে উন্নতির জন্য এই হরিবাসর দিচ্ছে। এক কি, যাতে আমার সনাতন ধর্মের মানুষ যথার্থ ধর্ম সম্বন্ধে জানতে পারে। কি মহৎ উদ্দেশ্য বলুন তো। আর দুই নাম্বারটা কি জানেন? এটা বৃহৎ, এটা সবাই বোঝে না, সবাই উপলব্ধি করতে পারে না, কারণ তারা জানে একমাত্র ভক্তের কৃপা ছাড়া ভগবানের কৃপা লাভ করা যায় না। তাই তো এই হরিবাসর। জানেন, বাগানে যদি ফুল ফোটে তো যেমন ভ্রমরকে নেমন্তন্ন করতে হয় না, ফুলের গন্ধে যত ভ্রমর ছুটি আসে কুসুমের কাছে, তদ্রূপ কোথাও যদি হরিবাসর হয়, ভাগবত হয়, তো ভক্তকে নিমন্ত্রণ করা লাগবে না তো? ওই হরি নামের ধ্বনি শুনে তারা এই ব্রজে ছুটি আসবে, এই বৃন্দাবনে ছুটি আসবে। আর তখন আমার দাদাদের মনোবাসনা পূর্ণ হবে। কেন জানেন? এখানে শত শত কৃষ্ণ ভক্তের চরণধুলি পড়ে থাকবে। ওগো দয়াময়, তোমার চরণ পাই বা না পাই, এমন কৃষ্ণ ভক্তের চরণধুলি তোমরা। আমার প্রভুর একটা মহৎ উদ্দেশ্য ছিল। কেন জানেন? না দিয়ে আবার ফিরে পাওয়া। কেমন মায়েরা দেখবেন, সাগরে অগাধ জল থাকে, আমার এই সাগর সূর্যের তাপে জলটাকে বাষ্পভূত করে মেঘমালার সৃষ্টি করে। সাগর নিজেই ওই মেঘপানে চেয়ে বসে থাকে। কেন? কখন বরিশন হবে। কেন গো মা? সাগরের কি জলের অভাব? অভাব তো নয়, তবে কেন আশা করে বসে থাকে? তিনি বসে থাকেন, তবে সব বরিশনের জন্য নয়। সে ভাবে কবে সাথী নক্ষত্রে বরিশন হবে। কেন? এই সাথী নক্ষত্র বাড়ি দ্বারা যখন সাগরে পড়বে, ওটা ঝিনুকে পড়বে, ঝিনুকে মুক্তা জন্মাবে, আমি ধনবান হব, আমি ঐশ্বর্যবান হব। ভেবে দেখুন, সাগর দিয়েছিল নোনা জল, পেয়েছে মিষ্টি জল, শুধু তাই নয়, সঙ্গে পেয়েছে মুক্তা। কি বাবা? দিয়েছিলাম জল, পেয়েছি মুক্তা, আমি ধনবান হলাম, আমি ঐশ্বর্যবান হলাম। আপনি আমি ব্যাংকে 2-5 লাখ টাকা ফিক্সড করি না, 5 বছর পরে তো ডবল হয়, পাওয়ার সময় অনেক আনন্দ অনুভব হয় না? 5 লাখ দিয়েছি, 10 লাখ পেয়েছি। তদ্রূপ সাগর দিয়েছে জল, পেয়েছে মুক্তা, সে ধনবান হলো, সে ঐশ্বর্যবান হলো। ভগবানও মনে মনে চিন্তা করেছিলেন, এই কৃপারূপ বস্তু যে আমি গুলোকে গোপনে রেখেছি, এ বস্তু আমার একার দ্বারা আস্বাদন হবে না, হয় একার দ্বারা। এই জন্য তত্ত্বে বলছে, প্রীতির 2টি নাম, একটা মদন একটা মোহন, যদি হয় একরতি তো ভবার বাবাও ছাড়বে না। 2 রসিক হইলে জানে, গোপনে সেধন সাধনে আনে। দেখেছেন? তাইতে ভগবান মনে মনে চিন্তা করেছিলেন, আমার একার দ্বারা এই রসাস্বাদন সম্ভব নয়। তাই তো এই কৃপারূপ বস্তু ভক্তের মাঝে বিতরণ করেছেন অযাচিত কৃপা করে। যদি কোনো ভক্ত সেই কৃপারূপ বস্তু ঘরে নিয়ে যদি ভক্তিতে রূপান্তরিত করতে পারে, তবে আমার মনোবাসনা পূর্ণ হবে। কিরকম? আরেকটু বুঝিয়ে বলি মা, আমাদের দিকে দুধ তো বিক্রি হয়, কত দাম? 50-60 বেশি তো নয়। কেউ ওই দুধটা কিনে নিয়ে যায়, ওর থেকে কি করে গো? ছানা তৈরি করে, তার দাম কত? 200 টাকা। আবার ওই ছানাটা কেউ কিনে নিয়ে যায়, বাড়ি যেয়ে চিনি মিক্সার করে রসগোল্লা তৈরি করে, ছানাপুরি তৈরি করে, তার দাম কত? 300, 400, 500, 1000 টাকা হয়। ভেবে দেখুন, আমরা 60 টাকায় দুধ বিক্রি করি, আর ছানাপুরি হলে 1000 টাকাও কিনে খাই। তদ্রূপ ভগবানকে আমরা ডাকি, ভগবান কৃপা করো, কৃপা করো। ভগবান বলছে, করে পাওয়ার নামই হলো কৃপা। আমি তো কৃপা করেই বসে আছি। এই জন্য কৃপারূপ বস্তু ঘরে নিয়ে হৃদয়ে কড়াইতে তুলিয়ে যারা অনুরাগ
আগুনে জাল দিয়ে যদি ভক্তিতে রূপান্তরিত করতে পারে, ভগবান বলছে আমি কৃপা দিই, আর ভক্তি হলে আমি ভগবান সেই ভক্তের চরণে হৃদয় গৌর হরিবল হরিবল। জানো মা, মহাপ্রভু প্রত্যেক দিন শ্রীবাস অঙ্গনে হরিনাম বিতরণ করতেন। এদিকে মা শচী দেবী পদপানে চেয়ে বসে থাকতেন, কখন আমার নিমাই ঘরে আসবে। জানেন, বধূমাতা বিষ্ণুপ্রিয়া সারা নিশি পালঙ্কের উপরে বসে প্রহার গুনতেন, কখন আমার প্রভু ঘরে আসবে। 14টা বৎসরের ছোট্ট একটা মেয়ে, তার যে আত্মত্যাগ এই জীবের জন্য, যেটা বর্ণনা করা যায় না মা। একদিন প্রভাতে মহাপ্রভু ঘরে এসেছেন, মা শচী দেবী ছুটে যে
নিমাইকে জড়িয়ে ধরেছে। নিমাই, আমি তোর সুখের জন্য তোকে বিবাহ দিলাম। নিমাই, তুই আমার কথা নাই বা ভাবলি, বিষ্ণুপ্রিয়ার কথাটা তো ভাব। মেয়েটা সারা নিশি তোর পথ চেয়ে বসে থাকে। প্রভু বুঝেছিলেন মায়ের অন্তরের কথা, বলেছিল মা আজ আর আমি যাব না, আমি আর যাব না শ্রীবার রঙ্গনে, আমি তোমায় কথা দিচ্ছি। আল্লাদিনী হলেন বিষ্ণুপ্রিয়া। মনির আনন্দে প্রভুর জন্য রন্ধন করলেন, সেই রন্ধনকৃত প্রসাদ প্রভুকে সেবা দিলেন। মহাপ্রভু শয়ন করেছেন, মহাপ্রভুর চরণের উপরে মাথাটা দিয়ে শয়ন করেছে। কেন? যদি প্রভু রজনীতি উঠে চলে যায়, যদি চলে যায় আমি বুঝতে তো পারবো। হঠাৎ বিষ্ণুপ্রিয়ার একটু ঘুম ধরেছে, হঠাৎ একটা মায়া ক্রন্দনের ধ্বনি শুনে বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙেছে। কে কাঁদে? সাহস করে বাইরে এসে দেখলেন ক্রন্দনের ধ্বনিটা সুরধ্বনি গঙ্গার তীর হতে আসছে। ছুটে গেলেন প্রিয়া, গিয়ে দেখলেন কেউ জানেন সে আর কেউ নয়, আমার স্বয়ং মহাপ্রভু। ধুলার মাঝে গোড়া গড়িয়ে দিয়ে কৃষ্ণ 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 বলে কাঁদছে। প্রিয়া চরণটা জড়িয়ে ধরে বলেছিল, প্রভু কেন কাঁদো তুমি? আমি কি কোনো অপরাধ করেছি তোমার চরণে? প্রভু কেন কাঁদো বলো? আমি কোনো অপরাধ করিনি তো তোমার চরণে। মহাপ্রভু ডেকে বলেছিল, প্রিয়া তুমি কি শুনতে পাও না কলিজীবের আর্তনাদ? তারা যে আমার নাম ধরে ডাকে, প্রভু তুমি জীবের চৈতন্য দাতা, তুমি যদি সংসারে থাকো তাহলে আমাদের উপায় কি হবে? না তুমি কি শুনতে পাও না কলিজীবের আর্তনাদ? তারা যে কাঁদে, আমি কি করে ঘরে থাকি? প্রিয়া বুঝেছিলেন প্রভুর মনের কথা। প্রভু আমি তোমাকে আর বাধা দেব না, তবে প্রভু তোমার কাছে একটা মিনতি জানাই। কি? আচ্ছা, ত্রেতা যুগে যখন রামচন্দ্র বনে গিয়েছিলেন, মা জানকী কি তো তিনি পরিত্যাগ করে যাননি প্রভু? আচ্ছা, আমি যদি তোমার সন্ন্যাসী সঙ্গী হই তোমার কি খুব ক্ষতি হবে প্রভু? মহাপ্রভু কি বলেছিলেন জানেন? কথাটা শুনলে অঙ্গ পুলকিত হয়। প্রিয়া, এ জগতে যদি কোনো সন্তানের পিতা মারা যায়, মা অনেক কষ্ট করে হলেও সন্তানকে লালন পালন করতে পারে, কিন্তু যদি সংসারে কারো মা মারা যায়, পিতার সাধ্য নাই যে সেই সন্তানকে লালন পালন করে। প্রিয়া, আমি যদি সংসার ছেড়ে চলেও যাই, জীবের আহামরি ক্ষতি হবে না, কিন্তু তুমি যে মা, তুমি যদি চলে যাও আমার এই কলিহত জীবের কে দেখবে? তুমি সংসারে থেকে আমার এই কলির জীবকে বৈরাগ্য শিক্ষা দেবে, তাদের তোমার দ্বারা তারা শিখবে বৈরাগ্য কাহাকে বলে। বিষ্ণুপ্রিয়ার আত্মত্যাগের কথা বলে শেষ করা যাবে না মা। জানেন, সেদিন প্রিয়া বলেছিল, প্রভু আমি তোমাকে কথা দিলাম প্রভু, তবে প্রভু তোমার একার চোখের জলে পৃথিবী প্লাবিত হবে না। আমি তোমায় কথা দিচ্ছি, তুমি কাঁদবে পথে পথে, আমি আর মা কাঁদবো ঘরে বসে। তিনজনের নয়নের জল একত্রে মিশে যেদিন বহিবে প্রেমের যেদিন বহিবে প্রেমের যমুনা, আমি সেদিন হব ধন্য কন্যা। দেখেছেন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার আত্মত্যাগে কলিজীবের জন্য আজ আমরা মহাপ্রভু সেই আদর্শকে ভুলে যেতে বসেছি। প্রভু কি দিয়েছেন সে কথা ভুলে গেছি আমরা। মা, আপনার যান নবদ্বীপ মায়াপুর, আমি হরিদ্বার গিয়েছিলাম। যখন পুরীতে গিয়েছিলাম জানেন, গাম্ভীরায় প্রবেশ করছি তো বিদেশ থেকে এসেছে তা ইয়া বড় বড় লম্বা, আমাদের চরণে প্রণাম দিচ্ছে। আমার গুরুদেব বলেছিল, বাবা রে দেখ, ওরা বিদেশ থেকে এসে আমাদের চরণে প্রণাম দিচ্ছে, কেন জানিস? আমরা গৌড় দেশের মানুষ তাই।
মহাপ্রভু আমাদের ঘরের সন্তান, তাই এতটা শ্রদ্ধার আসনে ওরা আমাদের বসিয়েছে, অথচ আমরা সেই গৌরের ঘরের মানুষ হয়ে আজ আমরা গৌরকেই তো ভুলে গেলাম, গৌরীর আদর্শকে তো ভুলে গেলাম। আর কোনদিন প্রভু আমাদের ঘরে আসবে তো? প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু আমরা অদম সন্তান, হয়তো তোমাকে ভুলে গেছি আমরা, কিন্তু তুমি তো করুণাময়, তুমি কৃপা করে আমাদের ঘরে আবার এসো, তোমাকে পেয়ে আমরা ধন্য। কি মা, তাইতে স্বয়ং ভগবান এই কলিজীবের প্রতি এতটাই কৃপাধার, আপনি ভগবান হয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে তিনি নাম বিতরণ করেছেন। তাই আরে মরো, আরে মরো আমার গৌরঙ্গ চা, আরে মরো, আরে মরো আরে অখিল জীবেন মনোলোচন प्रभु मेरे फाद पेती প্রভু বসে আছে, গুরু বসে আছে, জীবের কুরতি নাসিবে বলে প্রেমের ফাঁদ পেতে প্রভু বসে আছে। প্রেম জলে ডুবু ডুবু লোচনহি তারা
লব সন্তাপ আদি ভাবে যে বিভরা। ক্ষমা প্রভু সেই পূরবের ভাবে বিবাহিত হয়েছেন বিগত লীলার কথা মনে করে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভাবে বিবাহিত হয়ে নিজের চরণ নিজে ধরে কাঁদছে। জগৎ শিক্ষা দেখুন, সত্যি মা, মহাপ্রভু যদি না আসতেন এই রাধা গোবিন্দের অপর লীলা জগৎ কেউ জানতো না। আমার মহাপ্রভু এসে নিজে আচার্য জগৎকে শিখিয়ে গেছেন। মহাপ্রভুর আসার আগে কৃষ্ণকে কে চিনত, রাধারানীকে কে চিনত? চিনত কেউ? আমার মহাপ্রভু এলো, সরগোস্বামী এলো, 64 মহন্ত এলো, তারা তো এসে বৃন্দাবনকে সৃষ্টি করেছেন, জগৎকে দেখিয়ে গেছেন। না হলে জগৎ জানতো না কেউ। আমার রাধা গোবিন্দের সেই অপর লীলা মহিমা মহাপ্রভু জানিয়েছেন জগৎকে, জানেন মা? তাই তো সেই গৌর হরিকেই আমরা আজও চিনলাম না। যে হইল মনের দুঃখ কি কহিব কায়, মধুবন জীবন আমি কেমনে জুড়াই। এ বাবা, নিজের কাছে প্রশ্ন করুন, আমি কে? আমি কোথায় ছিলাম? কে আমাকে এনেছে? কে আবার আমাকে নিয়ে যাবে? কেন জগতে আসা? কেনই বা চলে যাব? এ কথা নিজেকে প্রশ্ন করুন। একজন আছে, তিনি উত্তর দেবেন। জীবের করণীয় কি? জীবের স্বরূপ কি? জীবটা ভুলে গেছে। তত্ত্বে কি লিখেছে জানেন? জীবের স্বরূপ হলো জীব নিত্য কৃষ্ণ দাস, ভগবানের দাস, ঈশ্বরের দাস। এ কথা তো মানুষ ভুলে গেছে। কৃষ্ণ ভুলে যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। জীব কেন তো কষ্ট পায় জানেন? কৃষ্ণ ভুলে মায়াকে তারা অবলম্বন করেছে। তাই কে যে নিজের স্বরূপকে নিজে চেনে, সে কষ্ট পায় না, সে দুঃখ পায় না। কি নিয়ে এসেছে, কি নিয়ে যাব, এ দুঃখ তাদের নাই। কেন? আমি নিত্যের বস্তু, এগুলো তো অনিত্য, একদিন সবকিছু ছেড়ে যেতে হবে। আপন কে? আপন হলো একমাত্র স্বয়ং ভগবান। এই জন্য জীব তো নিজের স্বরূপ ভুলে গেছে, তাই মানুষ কষ্ট পায়। কেন? এ ধন আমার, ঐশ্বর্য আমার, বিষয় আমার, বৈভব আমার, কিচ্ছু না। কিন্তু যে নিজের এই স্বরূপকে জানতে পেরেছে যে আমরা নিত্যের বস্তু, সে নিত্য হেতে এই অনিত্যে এসেছি, এ কিচ্ছু না আমাদের, সে জীবনে দুঃখ পায় না, সে কষ্ট পায় না। দেখেছেন? এই জন্য কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব সংসার তার দেয় সংসার দুঃখ। এই জন্য বলছি, নিজেকে প্রশ্ন করুন, উত্তর তিনিই দেবেন। কারণ তিনি বাইরে নয়, তিনি আমার ভিতরেই আছেন। তার চরণে নিজেকে সমর্পণ করলে সে আমাদের পথের দিশারি হবে, পথ জানিয়ে দেবেন। দেখেছেন? সে আমাকে পথের সন্ধান দেবেন। তিনি কোথাও নয়, তিনি আমার এই ঘরেই অবস্থান করছে। শুধু আমি তারে চিনলাম না, জানলাম না। কেন? মায়া পশে আবদ্ধ হয়ে জীব ঈশ্বরকে ভুলে গেছে। জীবাত্মার যেখানে বাস করার কথা, সে তো সেখানে থাকে না। সে থাকে কোথায়? কি বাবা, ভেবে দেখুন। সে কৃষ্ণ ভুলে অধগামী হয়ে আছে। সে থাকে কোথায়? সে সুরা সাগরের কূলেই বাস করে। মদ খালে যেমন নেশা হয়, তদনুরূপ এই মায়ার সংসারে কামনায় লিপ্ত হয়ে সে ভগবানকেই ভুলে বসে আছে। দেখেছেন? এই জন্য নিজেকে প্রশ্ন করুন, উত্তর আপনি অনায়াসেই পেয়ে যাবেন। কারণ তিনি আমার ঘরেই বসে আছেন। তার চরণে শরণাগত হলেই ভগবান তার পথের সন্ধান বলে দেবে। এই জন্য আত্মাকে না চিনি আত্মাই আত্মার শত্রু হয়, আবার আত্মা আত্মাকে চিনলেই আত্মাই আত্মার পরম মিত্র হয়ে যায়। আমি আমার শত্রু, আমি আমাকে চিনলাম না। তাই দেখেছেন? তাই তো বৈষ্ণব গীত কবি লিখেছে, এই রূপে
উদ্ধারিল যত নর নারী যত নর নারী আরে রাধা আমার মা কিছু অর্থ দান করেছে, ভগবানের কাছে প্রার্থনা করি যেন কৃষ্ণ ভক্তি হয়। যারা রাত জেগে কষ্ট করে এখানে বসে হরি কথা কৃষ্ণ কথা শুনছে, সবাইয়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যেন কৃষ্ণ ভক্তি হয়। এটাই গৌর হরিবা। আমার ভাগ্যে হলো না হে, আমার ভাগ্যে আর ভাগ্যে কিছু হলো না রে। শুধু আসা যাওয়া আমার সার হলো, শুধু আমার ভাগ্য হলো না। আমার ভাগ্য জানো মা, তত্ত্বে লিখেছে ভগবানের প্রতিজ্ঞায় আগে আসে পূর্ব হইতে, যে জয়ীছে ভজে কৃষ্ণ কৃষ্ণ ভজে তৈছে। আমরা আসলে ভগবানকে ভালোবাসতে পারিনি, আমরা কেমন করে ভগবানের কৃপা পাবো?